ওয়েটার, ওয়েটার, হ্যাঁ স্যার বলুন, আপনার জন্য কি আনবো? এরকম খালি গায়ে তুই আবার কে বটিস? আমি ম্যানেজার বটি। ম্যানেজার না ড্যামেজার কে জানে। আমাকে এক্ষুনি 1 প্লেট চিকেন তন্দুরি দিয়ে যাও। ওকে স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। দোকানটা তো দেখছি বেশ বড় সড়ই। তা ভালো, তা ভালো। আশা করি খাবার দাবারও ভালোই হবে। এই নিন স্যার আপনার চিকেন তন্দুরি। বাবা বাবা, গন্ধটা তো বেশ নাকে ঢুকছে। রাখো রাখো, আর জমিয়ে খেতে হবে। হ্যাঁ স্যার, এই যে রাখি। দেখেই কি সুস্বাদু লাগছে। বাহ, মাংসটা বেশ নরম আর সুস্বাদু। না, সত্যিই মুরগিটার খুব টেস্ট আছে। কেন হবে না বলুন স্যার, পোষা মুরগি বলে কথা। আর রোজ রোজ যা সব খাওয়াই, এই ধরুন না, কাজু কিশমিশ প্রোটিনেক্স আরো কত কি। কি কি বললে তুমি? মুরগিকে কাজু কিশমিশ? কাজু কিশমিশ মানুষে খেতে পেছে নাই, আর তোমরা মুরগিকে খাওয়াও? ব্ল্যাক মানি রাখার জায়গা পাচ্ছ না বুঝি নাকি? দেখি তোমাদের সব হিসাবপত্রের খাতাগুলো নিয়ে এসো তো দেখি। দেখি তোমাদের হিসাবপত্রগুলো একবার চেক করে দেখতে হবে। এত টাকা ব্ল্যাক মানি কোথায় পাচ্ছ যে মুরগিকে কাজু কিশমিশ খাওয়াচ্ছ? আমি হচ্ছি একজন ইনকাম ট্যাক্স অফিসার, আমার সাথে মস্করা? আমার চোখে ধুলো দেওয়া সম্ভব নয়। দেখাচ্ছি মজা। না স্যার, আপনাকে আর কষ্ট করে হিসাবের খাতাপত্র দেখতে হবে না। আপনার এই চিকেন তন্দুরিটা খুব ভালো লেগেছে, তাই না স্যার? এক কাজ করি, আপনাকে আর এটার বিল দিতে হবে না। আপনি আমাদের এক সম্মানীয় গেস্ট বলে কথা। আর এই 2000 টাকা আপনি রাখুন। বাড়ি যাবার সময় বউ বাচ্চাদের জন্য একটুখানি মিষ্টি কিনে নিয়ে যাবেন, কেমন? ঠিক আছে ঠিক আছে, এবারের মতো আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু এই ভুল যেন আর কখনো না হয়। না না, আর কখনো ভুল হবে নাই। এই কথাটা মনে থাকলেই ভালো। মনে না থেকে উপায় আছে? সকাল সকাল লাভের জায়গায় কড়কড়া 2000 টাকার নোট পকেটে গুঁজে দিতে হলো। কই, কাউকে দেখতে পেছি নাই। কোথায় কে আছে? হ্যাঁ, কি হলো? না মানে বলছিলাম, এখানে কি খাবার দাবার পাওয়া যায়? হ্যাঁ, হোটেল বটে, খাবার দাবার পাওয়া যাবে নাই মানে? আসুন আসুন, বসুন বসুন। বলুন বলুন দেখি কি খাবেন? আপনাদের এখানে ফেমাস কি কি খাবার আছে? আমাদের এখানে ফেমাস চিকেন তন্দুরি হয়। নিয়ে আসবো নাকি আপনার জন্য 1 প্লেট? নিয়ে আসুন, 1 প্লেট চেখে দেখি কেমন লাগে খেতে। আপনি অল্প বসুন বুঝলেন, আমি এঠোটো রেখে নতুন প্লেট নিয়ে আসছি এক্ষুনি। বেশি দেরি হবে না, এক্ষুনি আসছি। বললো তো বেশি দেরি হবে না, এক্ষুনি আসছি। কই আসছে কই? খিদাটাও বড্ড জোরে লেগেছে। এই নিন স্যার আপনার চিকেন তন্দুরি। বাবা, খুব সুন্দর সেন্ট উঠছে তো দেখছি। টেস্টও তো মারাত্মক বানাইছো হে। সত্যি জবাব নাই, দারুণ টেস্ট, খাসা টেস্ট। সত্যি এই হোটেলে আমি বারবার আসবো। চিকেন তন্দুরি খেতে আমি বারবার আসবো। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার যতবার ইচ্ছে ততবার আসবেন। এটা ধরে নেন আপনার নিজেরই দোকান। আপনার এই শুতে ঘুমাতে যখন ইচ্ছা তখনই চলে আসবেন, কোনো অসুবিধা নেই। তা এগুলো কি পোষা মুরগি নাকি? তো কি খাওয়ান এদিকে? না না, এবারে আর ভালো ভালো খাবার খাওয়াই বললে চলবে নাই। না হলে এই প্লেটের দামটা তো পাবোই নাই, বরং পকেট থেকে আরো 2000 টাকা দিতে হবে। আগে তেমন ভালো কিছু তো খাওয়াতে পারি না, বুঝতেই তো পারছেন গরিবের দোকান। ওই মুরগিগুলাকে পোকামাকড় আরশোলা এইসবই খাওয়াই আর কি। কি বললি? কি বললি হতচ্ছাড়া? তোরা মুরগিকে পোকামাকড় খাওয়াস? জানিস আমি কে বটি? জানিস তুই? প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু এডিবল বার্ডস এর আধিকারিক বটি আমি। জানিস তোর আমি কি অবস্থা করতে পারি? তোর দোকান আমি এক্ষুনি বন্ধ করে দিতে পারি। এ কথা আমি ঊর্ধ্বতন মহলকে যদি এক্ষুনি জানাই না, তারপর তোর ভিটেতে মুরগির বদলে ঘুঘু চড়বে। বাবা গো,
কি বলছে গো? এত কথা বুঝতেই লাগলাম। শান্ত হন মালিক, শান্ত হন। আপনারা কাস্টমারই তো হচ্ছেন আমাদের মাই বাপ, আমাদের আমাদের ভগবান। বেশ বেশ, এই কান মুলছি, আর কখনো হবে না। আর এই খাবারের টাকা আপনাকে দিতে হবে না, এটা আমাদের তরফ থেকে আপনাকে উপহার। আর এই 2000 টাকাটা আপনি রাখুন, বাড়ি যাওয়ার পথে বউ বাচ্চাদের জন্য একটু মিষ্টি কিনে নিয়ে যাবেন। ঠিক আছে, আমি একটু কম রাগি বলে এবারের মতো ছেড়ে দিচ্ছি। আর কখনো যেন এরকম না হতে দেখি। আর কখনো হবে কি করে? দোকানটাই মনে হচ্ছে এবারে বন্ধ করতে হবে। কত সাজ করে দোকানটা খুলেছিলাম, এই তোমাদের মতো লোকগুলা এসে আমার দোকানের 12টা বাজাই দিলে। কেউ কোথাও আছে নাকি? আরে আসুন আসুন, কি খাবেন বলুন? এখানকার বেস্ট আইটেম কি, সেটাই না হয় 1 প্লেট দেন। এখানকার বেস্ট আইটেম চিকেন তন্দুরি, তাহলে সেটাই আপনার জন্য আনাই স্যার। দেখবেন খেয়ে আপনি ভুলতে পারবেন না। বারবার চিকেন তন্দুরি খাওয়ার জন্য আপনাকে এই হোটেলেই আসতে হবে। আপনি আগে বসুন বসুন, আপনার জন্য এক্ষুনি খাবার আনছি। বাহ, বেশ ভালো ভদ্রসভ্য দোকান বটে। ওই এখনো তো এলো না, পেটে তো ইন্দুরে একবারে লম্ফঝম্প শুরু করে দিয়েছে। এই যে স্যার, আর কোনো চিন্তা নাই, চলে এসেছে আপনার খাবার। ও কি মারাত্মক গন্ধ ছাড়ছে। ও কি টেস্ট মাইরি। না সত্যি তোমাদের প্রশংসা করতে হবে, দারুণ টেস্ট। এরকম তন্দুরি চিকেন কোথাও খাই নাই, এখানে খাবার জন্য দেখছি বারবার আসতে হবে। তা বলছিলাম, এই মুরগিগুলো কি তোমাদের পোষা বটে? হ্যাঁ, এগুলো আমাদের পোষা মুরগি। তা কি খাওয়াও মুরগিগুলাকে যে গায়ে গতরে এত টেস্টি হয়ে উঠেছে? আবারও একই ফান্দে পা দিয়ে 2000 টাকা গচ্ছা দিই আর কি। একেবারে বলতে পারবো না স্যার। রোজ সকালে ঘুম থেকে উঠেই প্রত্যেকটা মুরগির হাতে 5 টাকা করে দিয়ে দিই। কে কি বাজারে গিয়ে কিনে খাই একদম বলতে পারবো না, কিচ্ছুটি জানি না কোন মুরগিটা কি খেয়েছে। এ আবার কি ফাজলামি, এটা আবার কোনো উত্তর হলো? শালা, খেতে এসেছিস খা, মুরগি কি খেয়েছে সেটা জেনে তুই কি করবি? মুরগির খাবার তো কি তুই ঘর থেকে রান্না করে পাঠাবি যে মুরগিতে কি খেয়েছে, মুরগিতে কি খেয়েছে, মুরগিতে কি খেয়েছে বারবার জিজ্ঞাসা করছিস? তোর দোকানে আমার আসাটাই ভুল হয়েছে। হ্যাঁ, কে আসতে বলেছে আমার দোকানে? আমি এখনই চললাম, আর কোনোদিন আসবো নাই। আগে তন্দুরি চিকেনের বিলটা মিটায়ে তারপর যা পালা। অসভ্য ছিলা কোথাকার। বারবার মজা পেয়ে গিয়েছে। আমার থেকে তন্দুরি চিকেনও খেয়েছে, আবার আমার থেকে 2000 টাকাও নিছে।